হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম এসএসসি রসায়নের খনিজ সম্পদ এবং জীবাশ্ম থেকে। আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আজকে ক্লাস থেকে নামকরণটি আলোচনা করতে চাচ্ছিলাম। আজকে আমরা নামকরণের প্রথম ক্লাস। আজকে নামকরণের প্রথম ক্লাসে আমরা শিখবো যে অ্যালকেনের নামকরণটা কিভাবে করতে হয়। অ্যালকেনের নামকরণ করার জন্য আমাদের প্রথমে এই ছকটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে এই ছকে আমরা একটা থিম লিখে রেখেছি, যেটা হচ্ছে কার্বন সংখ্যা এবং নেম। যখন এই কার্বন সংখ্যা 1 হবে তখন আমরা তার নাম দেবো মিথ। কার্বন সংখ্যা 2 হলে তখন তার নাম দেবো ইথ। কার্বন সংখ্যা 3 হলে প্রোপ এবং 4 হলে বিউট, 5 হলে পেন, 6 হলে হেক্স, 7 হলে হেপ, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। এবং যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ করব, এই জন্য আমরা এগুলো ছকে আমরা দেখব কার্বন সংখ্যা ফাইন্ড আউট করার পর এর সাথে আমরা কি এন যোগ করে দেব। তাহলে আমরা অ্যালকেনের নামকরণের জন্য বেশ কিছু নিয়ম আমাদের জানতে হবে। সেই নিয়মগুলো আমরা বোর্ডে লিখে রেখেছি, আমরা একটু পরে বোঝার চেষ্টা করি। প্রথমে আমাদের যে এই কার্বন শিকল থেকে, এই আমরা একটা উদাহরণ লিখে রেখেছি। এই কার্বন শিকল থেকে আমাদের প্রথম কি দীর্ঘ শিকল কি করতে হবে, দীর্ঘ শিকল আমাদের খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই যে শিকল থেকে আমরা দেখবো যে কোন শিকলটা দীর্ঘ। 1 2 3 4, এখানে গেলে 4টা কার্বন আমরা হয়। আবার 1 2 3 4, এখানেও 4টা। তার মানে এই দিক থেকে এই দিকে গেলেও দীর্ঘ শিকল আমরা পাবো, আবার এই দিক থেকে সোজা গেলেও আমরা দীর্ঘ শিকল পাবো। আবার যদি এইরকম থাকতো CH2 CH3, তাহলে দীর্ঘ শিকল হতো শুধু এই লম্বাটা। এই দিক থেকে এই দিকেরটা আমাদের দীর্ঘ শিকল আমরা কাউন্ট করতে পারতাম না। এখন আমরা তারপরেরটা বলি যে আমাদের শাখা শিকল খুঁজে বের করতে হবে। শাখা শিকল কোনগুলো? যেগুলো মূল শিকলের সাথে আমাদের মিথাইল মূলক বা অন্য কোনো মূলক যখন থাকবে তখন সেটা হচ্ছে কি শাখা শিকল। আবার 3 নম্বরে বলা হচ্ছে যে দিক থেকে শাখা শিকল আমরা নাম্বারিং করব কিভাবে, যে দিক থেকে শাখা শিকলটা আগে পাবো সেটার আমরা নাম্বারিং করব। যেমন এই দিক থেকে গেলে 1 2 3 নম্বরে আছে শাখা শিকল, তার মানে আমরা এই দিক থেকে নাম্বারিং করতে পারবো না। আবার এই দিক থেকে যদি আমরা উল্টো দিক থেকে আমরা নাম্বারিং করি, 1 2 নম্বরে শাখা শিকল আছে, তাহলে আমরা 2 নম্বরে কি করতে পারবো, এই দিক থেকে আমরা নাম্বারিংটা করতে পারবো। তারপরেরটা হচ্ছে নাম্বারিং এর সবথেকে গুরুত্ব পাবে কে, ধরো এই যে একটা যৌগ আছে, এখানে 2টা শাখা শিকল আছে, CH2 CH2। যদি এটা হবে না, আমরা একটা উদাহরণ হিসেবে দিলাম। যখন এই জায়গায় শাখা শিকলগুলা আমাদের হলো বেশি থাকবে, সেই দিকটা কি নাম্বারিং এর দিক থেকে গুরুত্ব পাবে, অর্থাৎ এই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে আমরা এই নিয়মগুলো যদি অনেকে বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারো নাই। আমরা যখন উদাহরণ বেশ আমরা দুটা আমরা কভার করব, তখন আমরা আশা করি এই নিয়মগুলো বুঝতে পারবো। তার মানে আমাদের এইটার আমরা নামকরণের চেষ্টা করি। দেখো এইটার নাম কি, এইটার নাম আমি পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম যে এইটার নাম হচ্ছে মিথাইল মূলক। তাহলে মিথাইল মূলক, তার মানে আমরা যেহেতু আমরা কি করবো, নাম্বারিং করব কোন দিক থেকে, যে দিক থেকে গেলে আমাদের শাখা শিকল আগে পাবো। এই দিক থেকে গেলে কি শাখা শিকল আগে পাই না, এই দিক থেকে গেলে আমরা শাখা শিকল আগে পাই। তার মানে এই দিক থেকে আমরা গেলে শাখা শিকলটা আগে পাই, তার মানে আমাদের নাম্বারিং হবে এই দিক থেকে। তার মানে এটার নাম্বার দিলাম 1 2 3 4। তার মানে এইটার নাম আমাদের কি হবে। এবং এখানে দেখো যে আমাদের নাম্বারিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা আগে কভার করব সেটা হচ্ছে, এখানে দেখবো মিথাইল মূলক। তার মানে মিথাইল মূলকটা কয় নম্বরে আছে, তার মানে 2 নম্বরে আছে যেহেতু, তার মানে এটার নাম দেবো 2 মিথাইল। এবং এই 2টা দেওয়ার পর এখানে আমাদের একটা হাইফেন দিতে হবে। তাহলে 2 মিথাইল। এখানে কার্বন সংখ্যা কয়টা আছে দেখো, 1 2 3 4টা কার্বন আছে প্রধান শিকলে। কার্বন সংখ্যা আমরা কাউন্ট করবো কোথায়, প্রধান শিকলে। প্রধান শিকলে কার্বন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তার মানে এটার নাম হচ্ছে বিউট। আমরা নামকরণ করতেছি কিসের, অ্যালকেনের। তার মানে বিউটের সাথে আমরা কি এন যোগ করে দেবো আস্তে আস্তে, তাহলে বিউটেন। তাহলে এই জৈব যৌগটার নাম কি হলো, 2 মিথাইল বিউটেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা যদি বোঝা হয় আমরা আরেকটা एग्जांपल নেই। আমরা আরেকটা एग्जांपल নেব।
এক্সাম্পলটা লিখে রেখেছি, আমরা এক্সাম্পলটা নিই। CH3 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 CH2 CH3 এটার আমাদের নামকরণ করব। এখন দেখো আমাদের প্রথমে আমরা কি নাম্বারিং এর দিকটা আমরা খেয়াল করব। এই দিক থেকে আসলে কি এটা 2 নম্বর কার্বনে আছে, আবার এই দিক থেকে যদি যাই তাহলেও আমরা কি দেখব, শাখা শিকলটা 2 নম্বরেও আছে। আমরা এই দিক থেকে গেলেও শাখা শিকল 2 নম্বরে, এই দিক থেকে গেলেও 2 নম্বরে। তখন এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে না, যে দিক থেকে আগে পাবো ওই দিকটা আমরা নাম্বারিং করব। তখন এই নাম্বার হবে, নাম্বারিং এর বেশি গুরুত্ব পাবে কি, নাম্বারিং এ বেশি শাখা গুরুত্বপূর্ণ পাবে। তার মানে কোনটা শাখা বেশি, এটা আমাদের শাখা বেশি না, এখানে শাখা আছে একটা, এখানে শাখা আছে 2টা, তার মানে এটা আমাদের কি শাখা শিকলে বেশি থাকা, এটার প্রায়োরিটিটা বেশি। তাহলে আমরা নাম্বারিং করবো এই দিক থেকে। তার মানে এই কার্বনের নাম হচ্ছে 1, এই কার্বনের নাম হচ্ছে 1, এই কার্বনের নাম হচ্ছে 2, এই কার্বন হচ্ছে 3, এই কার্বন হচ্ছে 4, এই কার্বন হচ্ছে 5। তার মানে যখন আমরা নাম্বারিং করব তখন আমরা দেখবো যে এখানে কার্বন সংখ্যা কয়টা। যেহেতু কার্বন সংখ্যা পাইলাম আমরা এখানে দেখো 5টা, তার মানে এই জৈব যৌগ আমরা নাম হবে পেন্ট। আবার এর সাথে যোগ হচ্ছে N, তার মানে এটা হচ্ছে পেন্টেন। তাহলে আমরা এটার এখন নাম্বারিংটা কিভাবে করব। এখন দেখো শাখা শিকলের সংখ্যাগুলো আমরা প্রথমে লিখবো। তার মানে এখানে আছে 2টা, তার 2 নম্বরে আছে 2টা, তার মানে 2 কমা দেব, তারপর একটা 2 দেব, তার মানে এটা 2। তারপরে হচ্ছে এটা হলো আরেকটা আছে সংখ্যা কয় নম্বরে, 4 নম্বরে, কমা দিয়ে আমরা 4 দেব। তাহলে 2 2 4 ট্রাইমিথাইল, 3টা যেহেতু মিথাইল তার মানে এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল। ট্রাইমিথাইল। আবার এই জায়গায় কিন্তু একটা হাইফেন মাস্ট দিতে হবে। তার মানে 2 2 4 ট্রাইমিথাইল কয়টা আছে, 5টা, তার মানে পেন্টেন। এবং এই যে ট্রাইমিথাইল পেন্টেন এই শব্দটা আমাদের কি করতে হবে, একসাথে লিখতে হবে। অর্থাৎ এই জায়গায় কোনো স্পেস রাখা যাবে না, এই জায়গাটায় কোনো স্পেস রাখা যাবে না। আবার এই জায়গায় একটা হাইফেন দিতে হবে, এবং একাধিক সংখ্যা হলে তার মাঝে আমাদের কি কমা দিতে হবে। আশা করি আমরা এই ভিডিও লেকচার থেকে আমরা অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয় আমরা ইজিলি বুঝতে পারছি। আমরা পরবর্তী ক্লাসে অ্যালকাইনের নামকরণ কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।